আরো যদি সুবহানাল্লাহ। এখন লোকটা এরপরও দলিল মানতে চাই না, বলছে হুজুর তাহলে আমি বিড়ি যদি খাই তাহলে বিসমিল্লাহ বলে কি খাবো? কত বড় খেপা! খেপা কোরআন বুঝে না, বিশ্ব নবীর হাদিস বুঝে না, খেপা বুঝে। আপনারা তো বুঝেন খেপা, খেপা কত প্রকারের হয় আপনারাও বুঝলেন না। নদিয়া জেলার মানুষ বলছে অনেক রকমের হয়। অনেক রকমের হয় না, খেপা হয় দুই ধরনের। একটা খেপা হয় পুরো ম্যাট, আর একটা খেপা হয় কোন সময় ভুল বলছে কোন সময় ঠিক বলছে। খেপা হয় দুই ধরনের। আমি বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটো হয়ে। না না আপনারা দেখবেন না, আপনারা কি আশ্চর্য! আরে এটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা ওইদিকে চেয়ে দেখছেন। ওইদিকে একটা খেপা দাঁড়ায় আছে ন্যাংটো হয়ে, উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন এই দুই খেপার মধ্যে এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছে। কথা বুঝেন কিনি? মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে হুজুর চলে যাচ্ছে। তো এই ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে হুজুর চলে যাচ্ছে, সালাম দে সালাম দে। গামছা পরা খেপা ন্যাংটা খেপাকে বলছে সালাম দে সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে আমার তো পরনে কাপড় নেই, তোর পরনে কাপড় আছে, তুই সালাম দে। এখন এ গামছা পরা খেপা ওর কথা শুনে এখন সালাম দিবে কি? ও নিজের গামছাটা খুলে ও ন্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গিয়ে ন্যাংটা খাবার দিয়ে গামছাটা ছুড়ে দিল। ছুড়ে দেওয়ার পরে বলছে গামছাটা পর, তাড়াতাড়ি সালাম দে হুজুর, হুজুর চলে যাচ্ছে যে। এখন ও খেপা গামছা পরবে কি? এর ছুড়া গামছা হাতে ধরেই কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা শুরু করলো। কি প্রতিযোগিতা? তুই খেপা আমিও খেপা, তুই ন্যাংটা আমিও ন্যাংটা, তুই উলঙ্গ আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এই প্রতিযোগিতা শুরু হয়ে গেল দুই খেপার মধ্যে। হুজুর চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের জবাবও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের কপালে আল্লাহর রহমতও জুটলো না। এই খেপাদের এখন যুগ এসেছে। কিছু খেপা জন্ম নিয়েছে। চীন খেপা, চীনের গভর্নমেন্ট, সে বললো আমি চাঁদে কিছু পাঠাইয়া দিই, দেখি আমি কত বড় খেপা, আমার নাম কত বড় ছড়ায়। এখন রাশিয়া বললো আমি তো দুর্বল খেপা নয়, আমি অত্যন্ত ক্ষমতাশীল খেপা, সেও যেন চন্দ্রে কিছু পাঠালো। এখন আমেরিকা বললো আমি সবচেয়ে গোটা পৃথিবীর দাদা, আমি বড় খেপা, ফলে আমি কেন বাকি থাকি, সেও যেন চাঁদে পাঠালো। আমাদের ভারতে একটা খেপার জন্ম নিয়েছে। কথা বুঝেন কি নেই? এই খেপা বলছে আমি হচ্ছে সমস্যার সমাধান। যদি বলুন নাউযুবিল্লাহ। এই খেপাকে আপনারা চিনেন তো? কি নাম? আমি ওটা বলবো না। আপনারা যার নাম বললেন ওই নাম আমি বলবো না। ওই নাম বলে আমার মুখটাকে অপবিত্র আমি করবোই না। এ হলো কেটলিওয়ালা, চাওয়ালা খেপা, চাওয়ালা কেটলিওয়ালা। এই কেটলিওয়ালা চাওয়ালা বলছে আমি কেন এদের চাইতে দুর্বল খেপা হব? এ এখন চাঁদের যেন দক্ষিণ মেরুতে পাঠাইয়া দিল। এখন মিডিয়া জিজ্ঞেস করলো চন্দ্রে পাঠালেন কেন? চন্দ্রে এই জন্যই 600 কোটি টাকা খরচা করে পাঠালাম। এখন দেখা যায় তারা জবাব দিল চন্দ্রে যেন আছে আলো, সূর্যে আছে আলো, এই আলোগুলিকে আমরা একত্রিত করে মিক্সচার বানায়া বিভিন্ন কেমিক্যাল দিয়ে গ্যাসে পরিণত করব। দুনিয়ার গ্যাস যে আবিষ্কার করেছে বৈজ্ঞানিকেরা, এই গ্যাস বারবার যেন শেষ হয়ে যাচ্ছে, সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু সূর্যের কিরণ কখনো শেষ হয় না, ফলে অত্যন্ত হিকমতের সঙ্গে টেকনিকের সঙ্গে সেই গ্যাসগুলি বানায়া মানুষের হাতে তুলে দিব। তাই যেন সেখানে আমরা এখন দেখা যায় চেষ্টা করছি। এখন দেখা যায় বৈজ্ঞানিকদেরকে জিজ্ঞেস করলো মিডিয়াদের মধ্যে কেউ যে আপনারা নাকি শুনছি নাকি চন্দ্রেও যাবেন, তো চন্দ্রে যে জিনিস পাঠালেন সেখান থেকে শুধু কি আলো আনার চেষ্টা করছেন না আরো অন্য কিছু? বলে চাঁদে আছে খনি পদার্থ, অনেক কিছু দামি দামি জিনিস আছে, সেইগুলি আমরা নিয়ে আসবো। বিভিন্ন কেমিক্যাল দিয়ে মোবাইলের পার্টস তৈরি করবো। পার্টস, এই মোবাইলের পার্টস দিয়ে নেট বারবার ফেল করছে, নেট ঠিক মতো চলছে না, আমাদের ভালো সার্ভিস দিচ্ছে না, ফলে ওই আছে ঊর্ধ্ব যেন উঁচু জায়গায় চন্দ্র সূর্য, ওই থেকে যদি বানানো যায় তাহলে নেট খুব ভালো কাজ করবে। এখন মিডিয়ারা থাকতে না পেরে এক খেপাকে বলছে আচ্ছা আর তোমরা কি করতে চাইছো? বলে চাঁদে আমরা বাস করতে চাইছি, চাঁদে থাকবো। বলে চাঁদে থাকবে তো অক্সিজেনের প্রয়োজন, তো বলে অক্সিজেনের প্রয়োজন, তাই তো গাছে অক্সিজেন দেয়, তাই আমরা চন্দ্রে ওই জিনিসের সাহায্যে আমরা চাঁদের মাটিতে যেন গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ? বলে টমেটোর গাছ। বলে আর কি গাছ লাগিয়েছো? বলে ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স? ভিন্ডি ঢেঁড়স,
ঢেঁড়স বলেন, ভিন্ডিও বলেন। হ্যাঁ, যেহেতু কবি বলেছে জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, কবি বলছে সর্বনাশ। কথা বুঝেন কি? ওই যে জয়নালের নামটা পরে প্রথমে এসছে আর অবিনাশের নামটা পরে এসছে, তাই কবি বলছে সর্বনাশ। বলে কবিতা রচনা করা ভুল হয়ে গেছে, বলে কি করো, নতুন কবিতা রচনা করো। আই কম বাই কম, রেলগাড়ি ঝমঝম, পাপিসলে আলুর দম, হাট্টিমা টিপ টিপ, তারা মাঠে মাঠে ডিম, তাদের খানা টোটা শিখ, তারা হাট্টিমা টিপ টিপ। মাতা পিতা জিজ্ঞেস করলো কি পড়ালো মাস্টার? বলে ডিম ডিম করে কি যে পড়ালো মাস্টার বুঝে না, আমরাও বুঝি না। কথা বুঝিন কি? এই তো হয়েছে অবস্থা। এখন আপনারা বললেন ভিন্ডি, আর একটা কি বললেন? ঢেঁড়স। আমার ঝাড়খণ্ডে, আমার বিহারে কেউ ভিন্ডিও বলে না, ঢেঁড়সও বলে না, আমরা বলি রামপল্লার গাছ, রামপল্লার গাছ। এখন ওরা বলল যে সেই রামপল্লার গাছ, আর দেখা যায় ওই টমেটোর গাছ লাগিয়েছি, আর কোন গাছ পেল না। বুঝতে পেরেছেন কিনে? এরা কত বড় খেপা। এখন এই খেপাদের খেপামো, এই পাগলদের পাগলামি জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন একটু লক্ষ্য করো। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। সুবহানাল্লাহ পড়ুন, আরো বলুন সুবহানাল্লাহ।